রিনা সবেমাত্র পুরো স্কুলে প্রথম হয়েছিল, কিন্তু তার বাবা মা তাকে পড়াশোনা ছেড়ে দিতে বলে তার ছোট ভাই রনির জন্য, যে কিনা সবার শেষে ছিল, কারণ তাদের পরিবার শুধু একজনেরই পড়ার খরচ চালাতে পারত। তার মা দাবি করেন যে রিনা মায়ের পেটে থাকতেই তার ভাইয়ের বুদ্ধি চুরি করেছিল। বাবা মায়ের এমন পক্ষপাতিত্ব দেখে রিনা পরিবার ছেড়ে পালাতে চেয়েছিল। পরক্ষণেই তার ছোট ভাই একটা দড়ি নিয়ে নিজের গলায় পেঁচিয়ে নেয়। সে বাবা মাকে বলে যে তার জন্য পড়াশোনা করাটা বেকার এবং তার বোনকেই পড়া চালিয়ে যেতে হবে। ছেলের এমন ভয়ঙ্কর কাণ্ড দেখে বাবা মা ভয় পেয়ে যান, তাই তারা শেষমেশ রিনাকে স্কুলে যেতে দিতে রাজি হন। রিনা সফলভাবে একটা সেরা হাই স্কুলে ভর্তি হয়। তার ছোট ভাই স্কুলের বখাটে হওয়ায় কোনো ছেলে তার কাছে ঘেঁষার সাহস পেত না, যতক্ষণ না একদিন এক বড়লোকের ছেলে লোকজনের সামনে তাকে প্রেমের প্রস্তাব দেয়। শুধু পড়াশোনায় মন থাকায় রিনা তাকে ফিরিয়ে দেয়। ঠিক তখনই তার বখাটে ভাই ছুটে এসে সেই বড়লোকের ছেলেকে তার বোনকে বিরক্ত না পড়তে সাবধান করে দেয়। ওই রাতে বড়লোকের ছেলেটা রনিকে একটা গলিতে দেখা করতে বলে। ভাই হয়তো বেশি বাড়াবাড়ি করে ফেলবে এই ভয়ে রিনা জলদি একটা ঝাড়ু হাতে নিয়ে তাদের থামাতে ছুটে যায়। কিন্তু সেখানে পৌঁছে সে শুনতে পায় বড়লোকের ছেলেটা বলছে যে সে আসলে কখনোই তাকে পছন্দ করত না, সে শুধু নিজের অহংকার মেটাতে স্কুলের সবচেয়ে সুন্দরী মেয়েটিকে পটাতে চেয়েছিল। রিনা ভাইয়ের হাতে ঝাড়ুটা ধরিয়ে দিয়ে তাকে উচিত শিক্ষা দিতে বলে। সেদিন থেকে রিনা অদ্ভুত সব আওয়াজ শুনতে থাকে। বড় বোনকে বাঁচানোর ৯৯ নম্বর মিশন সফল, ভিলেনের খারাপ হওয়ার মাত্রা ১০ কমেছে। তখনই রিনা বুঝতে পারে যে সে আসলে গল্পের সেই ভিলেন চরিত্র যার খারাপ হওয়ার কথা ছিল, আর তার ভাই সবসময় তাকে আগলে রাখছিল। সে স্কুলে কঠোর পরিশ্রম চালিয়ে যায় এবং আবারও সর্বোচ্চ নম্বর পেয়ে একটা সেরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়। এরপর হঠাৎ তাদের লোভী আত্মীয়রা বেড়াতে আসে। তার খালা শুধু রিনাকে দিয়ে তার ছেলেকে বিনা পয়সায় পড়াতেই চায়নি, বরং এও বলে যে মেয়েদের পড়াশোনায় ভালো হয়ে কোনো লাভ নেই এবং ভাইয়ের জন্য টাকা জমাতে তার তাড়াতাড়ি কাজে ঢোকা উচিত। কথা শুনে ছোট ভাই খালা রানা সব উপহার দরজার বাইরে ছুঁড়ে ফেলে আর আত্মীয়দের সাবধান করে দেয় যে তার বোনকে দিয়ে পড়াতে চাইলে আগে ঘন্টায় $১০,০০০ দিতে হবে। খালার পরিবারকে তাড়িয়ে দেওয়ার পর টাকা বাঁচাতে তাদের বাবা মা আবারও রিনার জন্য গ্র্যাজুয়েশন পার্টির আয়োজন করতে রাজি হননি। ছোট ভাই তার পার্ট টাইম কাজের জমানো টাকা দিয়ে আস্ত একটা ব্যাংকুয়েট হল ভাড়া করে ফেলে। সে রিনাকে একটা ফোন আর কম্পিউটারও দেয়, যা তাকে ভীষণ আবেগপ্রবণ করে তোলে। দেখতে দেখতে রিনার বিশ্ববিদ্যালয়ের প্রথম দিন চলে আসে আর কলেজে তার সাথে থাকার জন্য তার ভাই ইচ্ছে করেই ওই বিশ্ববিদ্যালয়ের দারোয়ান হওয়ার জন্য আবেদন করে আর রিনাকে বলে যে সে সবসময় তার খেয়াল রাখবে। রিনা যখনই ভেবেছিল জীবনটা এবার সুন্দর হতে থাকবে, তখনই একটা সহজ সরল চেহারার মেয়ে হঠাৎ এসে তার শান্তি কেড়ে নেয়। আবারও সে সেই রহস্যময় আওয়াজটা শুনতে পায়। ওই মেয়েটিই ছিল গল্পের নায়িকা আর রিনা নিজে খুব দ্রুত খারাপ হওয়ার পথে এগোচ্ছিল। এসব দেখে তার ভাই রাগে ফেটে পড়ে। সে গল্পটা নতুন করে লেখার সিদ্ধান্ত নেয় আর নিজের বোনকেই আসল নায়িকা বানানোর প্রতিজ্ঞা করে।